মাননীয় স্পিকার, আমি আজ এই মহান জাতীয় সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক বিষয়ের প্রতি। সাগরপথে মানব পাচার, বিশেষ করে টেকনাফ উপকূলকে কেন্দ্র করে সংগঠিত পাচার কার্যক্রম। মাননীয় স্পিকার, দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি সাগরপথে মালয়েশিয়াগামীদের একটি বড় অংশ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। পাশাপাশি আমাদের দেশের নাগরিকেরাও বেকারত্ব, দারিদ্র্য এবং অনিশ্চিত ভবিষ্যতের কারণে জীবন ঝুঁকি নিয়ে এই অবৈধ যাত্রায় সামিল হচ্ছেন। অন্যদিকে রোহিঙ্গাদের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। তারা রাষ্ট্রহীন, ভবিষ্যৎ অনিশ্চিত এবং উন্নত জীবনের আশায় তৃতীয় দেশে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। মাননীয় স্পিকার, এই বাস্তবতার সুযোগ নিচ্ছে একটি সুসংগঠিত আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র। তারা নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে মানুষকে মালয়েশিয়া পাঠানোর প্রতিশ্রুতি দেয়, কিন্তু যাত্রাপথে অতিরিক্ত অর্থ আদায়ের জন্য নির্যাতন, জিম্মি এবং বিক্রির মতো অমানবিক পন্থা অবলম্বন করে। থাইল্যান্ডে পৌঁছানোর পর অনেক ক্ষেত্রেই এই নিষ্ঠুরতা প্রকাশ পায়, যখন নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে টাকা আদায় করা হয়। মাননীয় স্পিকার, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই অপরাধ চক্রের কার্যক্রম পরিচালনায় স্থানীয় পর্যায়ের কিছু অসাধু ব্যক্তি ও প্রভাবশালী মহলের পরোক্ষ সহায়তার অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য, রাজনৈতিক প্রভাবশালী এবং কিছু সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি অর্থের বিনিময়ে তথ্য গোপন ও আইনি প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছে এমন অভিযোগ বারবার উঠে আসছে। মাননীয় স্পিকার, 2007 সাল থেকে শুরু হওয়া এই পাচার কার্যক্রম 2015 সালে থাইল্যান্ডে গণকবর আবিষ্কারের মাধ্যমে বিশ্ববাসীর সামনে ভয়াবহ রূপে প্রকাশ পায়, কিন্তু দুঃখজনকভাবে এত বছরেও দৃষ্টান্তমূলক শাস্তির অভাব এই অপরাধকে আরও উৎসাহিত করেছে। মাননীয় স্পিকার, এই প্রেক্ষাপটে আমি সরকারের কাছে কিছু প্রস্তাবনা তুলে ধরছি। প্রথমত, মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, সীমান্ত এলাকায় দায়িত্বরত বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, প্রভাবশালী আশ্রয়দাতা ও সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। চতুর্থত, স্বেচ্ছায় অবৈধ পথে বিদেশ গমনকারীদের বিষয়ে বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করতে হবে। পঞ্চমত, রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধান ও আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করতে হবে। ষষ্ঠত, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। মাননীয় স্পিকার, মানব পাচার শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি একটি মানবিক, সামাজিক ও অর্থনৈতিক সংকট। এই সংকট মোকাবেলায় কার্যকর ও সমন্বিত পদক্ষেপ এখন সময়ের দাবি। ধন্যবাদ মাননীয় স্পিকার।